এক দেশে এক অত্যন্ত দরিদ্র কিন্তু পরহেজগার যুবক বাস করত। তার ঘরে বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না। একদিন ঘরে একদানা খাবারও অবশিষ্ট ছিল না। ক্ষুধার্ত মায়ের কষ্ট দেখে যুবকটি কাজের সন্ধানে বের হলো, কিন্তু সারাদিন চেষ্টা করেও কোনো কাজ পেল না। যুবকটি ক্লান্ত হয়ে একটি জনমানবহীন গলির ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে মাটিতে একটি উজ্জ্বল রেশমি থলে পড়ে থাকতে দেখল। কৌতূহলবশত থলেটি খুলে সে অবাক হয়ে গেল। তাতে ছিল 1000 স্বর্ণমুদ্রা। যুবকটি ভাবল, এই টাকা দিয়ে আমার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে, আমার মা খুব সুখে থাকবেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। সে নিজেকে প্রশ্ন করল, পরের সম্পদ আত্মসাৎ করে কি কখনো শান্তিতে থাকা সম্ভব? যুবকটি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল, যদি কেউ এটি খুঁজতে আসে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোককে দেখা গেল, যিনি হাহাকার করে কিছু খুঁজছেন। যুবকটি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধটি বললেন, বাবা, আমার জীবনের সমস্ত সঞ্চয় 1000 স্বর্ণমুদ্রা আমি এখানে হারিয়ে ফেলেছি। যুবকটি মুহূর্তের দেরি না করে থলেটি তাকে ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটির চোখে জল চলে এলো। তিনি যুবককে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু যুবকটি হাসি মুখে তা প্রত্যাখ্যান করে বলল, চাচা, আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করেছি। যুবকটি খালি হাতে বাড়ি ফিরল। সে যখন তার মাকে সব ঘটনা খুলে বলল, মা বললেন, বাবা, আল্লাহ সব দেখছেন, তিনি অবশ্যই আমাদের উত্তম প্রতিদান দেবেন। সেদিন রাতেই সেই বৃদ্ধ লোকটি তাদের বাড়িতে হাজির হলেন। আসলে তিনি ছিলেন শহরের এক বড় ব্যবসায়ী। তিনি তার একমাত্র মেয়ের বিয়ের জন্য একজন সৎ পাত্র খুঁজছিলেন। তিনি বললেন, আমি আজ শুধু টাকা নয়, একজন জান্নাতি মানুষের সন্ধান পেয়েছি। আমি চাই তুমি আমার ব্যবসার দায়িত্ব নাও এবং আমার জামাতা হও।